नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো সরাসরি বেশ কিছু প্লেয়ারকে নিয়ে। তাদের নিয়ে টানাটানি শুরু হয়েছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু একজন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে। তো সেই বিদেশি প্লেয়ারটা কীরকম প্লেয়ার, সে কতটা ভালো ফুটবল খেলেছে, কীরকম ছন্দে রয়েছে, তার আসার সম্ভাবনা কতটা, সেই নিয়ে তোমরা অনেকে জানতে চাইছিলে। সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এছাড়া বেশ কিছু ফুটবল আপডেট রয়েছে, সেগুলো আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাও, তাই মনে করে কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই কয়েকজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। তার মধ্যে থেকে যেই প্লেয়ারকে নিয়ে কিন্তু এবারে ট্রান্সফার মার্কেটে টানাটানি হওয়ার কথা থাকলেও টানাটানি হচ্ছে না, কারণ সে যেই ক্লাবে খেলছে সেই ক্লাবেই থাকতে চলেছে। প্লেয়ারটার আর অন্য কেউ নয়, 31 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার রাউলিন বর্জেস। বর্তমানে এফসি গোয়া দলে রয়েছে। মুম্বাই সিটি এফসি থেকে লোন ডিলের মাধ্যমে এসেছিল। এবার মুম্বাইয়ের সঙ্গে তার ডিল শেষ হয়ে যাচ্ছে, গোয়ার সঙ্গেও তার ডিল শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছিল। কিন্তু যেটা আপডেট বেরিয়ে আসছে, এই রাউলিন বর্জেসকে কিন্তু এফসি গোয়া তাদের দলে একদম পার্মানেন্ট ডিলে সাইন করিয়ে নিতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমরা অফিসিয়াল আপডেট পেয়ে যাবে। এরপর যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই ভারতীয় প্লেয়ার হচ্ছে 24 বছর বয়সী বাঙালি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলী। বর্তমানে চেন্নাইন এফসির সঙ্গে যুক্ত রয়েছে। এবার তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম পাঞ্জাব এফসি তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, কথাবার্তা বলছে। চেন্নাইন এফসিও চাইছে তাকে রেখে দেওয়ার ব্যাপারে, এবং ইস্ট বেঙ্গলেরও ইন্টারেস্ট রয়েছে রহিম আলীকে নেবার ব্যাপারে। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, অবশ্যই বাকি দুটো ক্লাব যেরকম চেষ্টা চালাচ্ছে তার সঙ্গে সঙ্গে চেন্নাইন এফসি কিন্তু চাইছে তাকে রেখে দেওয়ার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কথাবার্তাই হচ্ছে যে দুটো জায়গা থেকে যে একদম ঠিকঠাকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়ে সাইনিং যে চেন্নাইতেই করবে বা অন্য দলে করবে সেটা হয়নি। তো রহিমকে নিয়ে কিন্তু নেক্সট যেটা সামার উইন্ডো আসতে চলেছে সেখানে বেশ কথাবার্তা হবে এবং বেশ টানাটানি হবে। এছাড়া মোহামেডানকে নিয়ে যদি আমরা কথা বলি, তো মোহামেডানও কিন্তু আরও দুজন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করার পথে চলে গেছে। নামগুলো তোমাদের জানিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই। দুটো প্লেয়ারই কিন্তু ভালো প্লেয়ার শোনা যাচ্ছে। তো এছাড়া কিন্তু মোহামেডান আরও একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। বেশ কিছুদিন আগেই এই আপডেটটা বেরিয়ে এসেছিল, এখন কিন্তু আরও স্ট্রংভাবে আপডেটটা বেরিয়ে আসছে। 29 বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার ডেভিড কাস্ট্রেরা। তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছে শ্রীনিধিতে। 2025 সাল পর্যন্ত শ্রীনিধির সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে ডেভিডের। এবং এই সিজনে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, 23টা ম্যাচে 11টা গোল করতে দেখা গেছে, 2টো অ্যাসিস্ট করতে দেখা গেছে ডেভিডকে। এছাড়া লাস্ট কয়েকটা সিজনে কিন্তু ডেভিডের কাছ থেকে আমরা খুব ভালো পারফরমেন্স দেখেছি। শ্রীনিধির হয়ে টোটাল 64টা ম্যাচ খেলেছে, 38টা গোল, 6টা অ্যাসিস্ট করতে দেখেছি। এছাড়াও কিন্তু বিদেশে যে সমস্ত লিগে খেলেছে সেখানেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। এবার সমস্যার জায়গা একটাই, কারণ তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে। এবার মোহামেডান কিন্তু ভালো আরও স্ট্রাইকারের খোঁজে রয়েছে, তো এই প্লেয়ারকেও অপশানের মধ্যে রেখেছে। যদি সেই বিদেশি প্লেয়ারদের না পাওয়া যায় তাহলে কিন্তু এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে অবশ্যই মোহামেডান আবারও চেষ্টা চালাবে, এবং যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু মোহামেডানের জার্সি গায়ে এই ডেভিডের খেলার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা একটুখানি কোচেদের নিয়ে কথা বলি, তো বেশ কিছুদিন ধরেই জুয়ান ফেরান্ডোকে নিয়ে টানাটানি শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স নাকি কথাবার্তা বলছে, কিন্তু কেরালার সম্ভবত জুয়ান ফেরান্ডোকে তারা নিচ্ছে না, অন্য কোনো কোচকেই তারা ট্রাই করছে, এরকমটাই শোনা যাচ্ছিল। তো কালকে মোটামুটি ব্যাপারটা আরও কনফার্ম হয়ে গেছে, মার্কাসের তরফ থেকেও সেটা জানানো হয়েছে। এবার জুয়ান ফেরান্ডোর কিন্তু যাওয়ার সম্ভাবনা বেঙ্গালুরু এফসিতে রয়েছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, যেভাবে প্লেয়ারগুলো সাইনিং হয়েছে বেঙ্গালুরু এফসিতে দেখে মনে হচ্ছে জুয়ান ফেরান্ডোর সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও যেহেতু বেঙ্গালুরুর তরফ থেকে সেরকমভাবে কোনো কোচের ব্যাপারে যে একদম এগিয়ে গেছে কথাবার্তা বলা যায় না। তো আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কোন দলে কোন কোচ আসে, তারপর তাদের পরিকল্পনা মতন কেমন দল গঠন করে কেরালা কিংবা বেঙ্গালুরু। তো এরপর যদি আমরা একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো একটা প্লেয়ারকে নিয়ে বেশ ভালো রকমই জল্পনা তৈরি হচ্ছে। তো প্লেয়ারটা প্রথমেকে তোমাদের একটুখানি জানাই, বয়স 37 বছর, দুটো দেশের নাগরিকত্ব রয়েছে সেখানে। মরক্কোর সেন্টার ফরওয়ার্ড হিসাবেই তাকে পরিচিত আমরা বলতে পারি, কারণ মরক্কো জাতীয় দলে অনেক দিন ধরেই খেলেছে এবং জাতীয় দলে কিন্তু 47 ম্যাচে 16টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। প্লেয়ারটা হচ্ছে ইউসুফ আল আরবি। তো প্লেয়ারটার বর্তমান বয়স 37 বছর।
বুঝতে পারছো 37 বছরের প্লেয়ারকে নাকি টার্গেট করেছে। এবার দেখো যেখান থেকে একদম ঠিকঠাক খবর পাওয়া যায় বা ট্রাস্ট করা যায় ভেরিফাইড সোর্স, সেরকম কোনো সোর্স মারফত কিন্তু এই প্লেয়ারকে নিয়ে যে কথা হচ্ছে বা কথা চলছে কোনো রকম জায়গা থেকে আপডেট আসেনি। এটা আমি আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে ততটুকু হিসাবে বলতে পারি এটা একটা মন গড়া আপডেট ছাড়া এটা কিচ্ছু নয়। কোথা থেকে আপডেটটা তৈরি হয়েছে সেটাও আমি জানি খুব ভালো করে, তো কোনো অসুবিধা নেই। এই প্লেয়ারকে নিয়ে এখনই অনেককে প্রশ্ন করছিল যে এই প্লেয়ারটাই কি সত্যি আসবে। প্লেয়ারটা যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, লাস্ট 3-4টে ইয়ারে যদি কথা বলি, এই সিজনে নয়, এখন 6টা ম্যাচ খেলেছে, সেখানে 1টা গোল 1টা অ্যাসিস্ট। গত সিজনে সেখানেও কিন্তু খুব একটা ভালো তার কাছ থেকে আমরা ম্যাচ দেখতে পাইনি, গত সিজনের পারফরমেন্সও খুবই খারাপ ছিল। তো এই প্লেয়ারটা লাস্ট ভালো সিজন কাটিয়েছিল 2017-18, 18-19 সিজন, সেই সময় কিন্তু খুব ভালো ফুটবল খেলেছিল। কিন্তু প্লেয়ারটা মোটেই একদম ভালো অপশান হবে না ইস্টবেঙ্গলের জন্য। অবশ্যই লা লিগাতে 130 ম্যাচ খেলেছে, 43টা গোল রয়েছে, 7টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া যদি ক্লাব কেরিয়ারে নিয়ে কথা বলি, অলিম্পিয়াসের মতন ক্লাবে খেলছে, সেখানে 224 ম্যাচে 94 গোল 25 অ্যাসিস্ট। আল হিলালে খেলেছে, তো খেলেছে আগে। এখনকার পারফরমেন্সের দিকে তাকালে তার পারফরমেন্স কিন্তু মোটেই ভালো নয়। এবং প্লেয়ারটার এই যে সিজনটা যাচ্ছে, এখনও তাদের দল ফাইনালে সম্ভবত উঠেছে, বেশিরভাগ সময় বেঞ্চ প্লেয়ার থাকে। আর ইনজুরির জন্য কিন্তু তার একটা অ্যাঙ্কেল ইনজুরি হয়েছিল, সেই ইনজুরির জন্য মোটামুটি মাস 2 মাঠের বাইরে ছিল। তো এই রকম যদি প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল ভাবে, সর্বনাশ হয়ে যাবে বস, মানে কিছু বলার নেই। যারা একটুখানি এই রিউমোরগুলো তৈরি করছো তারাও একটুখানি বুঝে তৈরি করো, এরকমভাবে সমর্থকদের হতাশ করে দিও না। কারণ মাদি তালালের মতন যেখানে একজন ইয়াং প্লেয়ার সাইন হয়েছে, যেখানে সাউল ক্রেসপোর মতন একজন ইয়াং প্লেয়ার রয়েছে, যেখানে হিজাজি মাহেরের মতন একজন ইয়াং প্লেয়ার রয়েছে, সেখানে একজন ইয়াং স্ট্রাইকার আসবে, সেটাই স্বাভাবিক। ক্লেটন রয়েছে, ক্লেটনের অভিজ্ঞতার জন্য তাকে রাখা হয়েছে, ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা রয়েছে বলে ক্লেটনকে রাখা হয়েছে। তার মানে এই নয় যে একদম বুড়ো ভামদের নিয়ে আসা হবে। তো যাই হোক, কথাটা হয়তো একটুখানি খারাপ লাগলো, কেউ কিছু মনে করো না। কিন্তু এই প্লেয়ারের আসার সম্ভাবনা কোনো রকম ভেরিফাইড সোর্সের তরফ থেকে আমি পাইনি। প্রচুর তোমরা ফেসবুক পেজে এই প্লেয়ারকে নিয়ে জানতে চেয়েছিলে, প্রতিটা ভিডিওর কমেন্টেও জানতে চাইছিলে, তো তোমাদের আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই প্লেয়ারের সঙ্গে যেটা তৈরি করা হচ্ছে রিউমোর, এই মুহূর্তে তার কোনো ভেরিফাইড কিছু নেই। যদি পরবর্তী সময় ভেরিফাইড সোর্স থেকে কনফার্ম করা হয় তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।